নবীর সামনে যারা গোস্তাখি করে তাকে ধর্ম ত্যাগী হিসাবে মৃত্যুদণ্ড দিতে হবে। ব্লাসফেমি আইন করে এদেরকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দু একটাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে আর কেউ রাসূলের সাথে বেয়াদবি করবে না। মনে রাখবেন, আন্না শাতিমা রাসূল ইউক্তালু মুরতাদ্দান, তাকে ধর্ম ত্যাগী হিসাবে মৃত্যুদণ্ড দিতে হবে। ওয়া ইউকাফফার, সেই ইমানের ফোল্ডারে তার জায়গা হবে না। ওয়ালা তুকবালু তাওবাতা, তার তাওবায় কোন ধরনের আল্লাহ কবুল করবেন না, জমিনে তার তওবা করার সুযোগ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শোনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনাদের কৃতি সন্তান, এই চট্টগ্রামের তিনি প্রোডাকশন। আপনি শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি। মনে রাখবেন, এদেশ আউলিয়া উলিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ, শাহ নাসার, শাহ সালেহ, শাহ মুহসিন, এই দেশ বড় আউলিয়া 307 আউলিয়ার বাংলাদেশ। এদেশের মাটিয়ার মানুষকে আবাদ করেছেন হক্কানি, রব্বানি, পীর, মাশায়েখ, ওলি আল্লাহরা। এই জমিনে কেউ যদি আল্লাহর হাবিবের সামনে বেয়াদবি করে, আমরা ওভার রিকোয়েস্ট করতে চাই, আগামীতে এইরকম কেউ যদি কোনো ঘৃণাত্মক কাজ করে, নবীর সামনে বেয়াদবি করে, আগে বেয়াদবি করত বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা, এখন তাদের সফটওয়্যার ইনস্টল করে আমার দেশের নামধারী কিছু আলেম নবীর সামনে বেয়াদবি করছে। আমরা বলবো, ব্লাসফেমি আইন করে এদেরকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দু একটাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে আর কেউ রাসূলের সাথে বেয়াদবি করবে না। আপনার সঙ্গে অবাক হবেন, যুগে যুগে অনেকেই কোরআনের মিশন এবং ভিশনকে মিটানোর জন্য চেষ্টা করেছিল। এই পৃথিবী চলছে 455 কোটি বছর, এই পৃথিবীর মাস 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে 195টির মতো রাষ্ট্র আছে, 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত, 807 কোটি মানুষের বাস, 57টি ওআইসি-ভুক্ত মুসলিম দেশ, 59টি মুসলিম দেশ, 57টি ওআইসি-ভুক্ত 59টি মুসলিম দেশের মধ্যে আল্লাহর কোরআন থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে এই পৃথিবীর 184টি রাষ্ট্রে আল্লাহু আকবার বলেন। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না আল্লাহর কোরআনের তাফসীর চলে না, আল্লাহর কোরআনের গবেষণা চলে না। আল্লাহর কোরআনকে গবেষণা করে করে দলে দলে বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিল অফ করে দাও। আল্লাহর মেহেরবানি, যারা কোরআন মাজিদকে মিটাই দিতে চাচ্ছে তাদের বড় বড় পণ্ডিতগুলো কোরআনের পরশেষে কালেমা পড়ছে। আপনি শুনলে অবাক হবেন, এমন কোন জুমার দিন বাকি নাই ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে এমন কোন জুমার দিন বাকি নাই জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জিন্দাবস্তা সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর কোরআনের তাফসীর করার জন্য যেগুলো ক্যাপাবিলিটি, যেগুলো শারায়েত, যেগুলো কন্ডিশন দরকার, আজকে তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরদের অভাব নাই। তাফসীরুল কোরআনের নামে ব্যানার হয়, তাফসীরুল কোরআন হবে, তাফসীর একদিক, বক্তা আরেক দিক, শ্রোতা আরেক দিক। তাফসীরের নামে প্রহসন চলে, কি বলেন, চলে কি চলে না? তাফসীরের নামে প্রহসন চললে হবে না। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা এক মুফাসসির যখন তার নাসিক মানসিক সম্পর্কে তার জ্ঞান ছিল না, তাকে স্টেজ থেকে নেমে দিয়েছিলেন, নাসিক মানসিকের জ্ঞান নাই, তোমার তাফসীর করার যোগ্যতা নাই। আল্লাহু আকবার বলেন। একজন মুফাসসিরের যে যোগ্যতাগুলো, ক্যাপাবিলিটি থাকার কথা, বর্তমান নামে মুফাসসির, অরিজিনাল মুফাসসির পাওয়া বড় কঠিন। পোস্টারের মুফাসসিরের অভাব নাই, মাহফিল ময়দানের মুফাসসিরের অভাব নাই, কিন্তু জামিয়া সহ সারা বাংলাদেশের, সারা ওয়ার্ল্ডের বড় বড় দ্বীনি ইদারা
তাফসীর বিভাগের তাফসীরের বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীর ইবনে কাসির পড়ানোর বহু মানুষের অভাব। এইজন্য মনে রাখবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন নাম শুনলেই ভুলে যাবেন না, পাগল হয়ে যাবেন না। অরিজিনাল তাফসীর থেকে আমাদেরকে মাইনাস করা হয়, আর পাবলিক তো অরিজিনাল তাফসীর যদি করা হয় তাফসীরে কাশফ, তাফসীরে বাইজাবি থেকে, তাফসীর রুহুল মানি থেকে, তাফসীর আবি সাউদ থেকে, এগুলো থেকে, তাফসীর মাফাতিহুল গায়ব থেকে অরিজিনাল তাফসীর করলে মাহফিলের শ্রোতা পাওয়া যাবে না। আমরা তো সব ভাইরালের পাগল, যত ভাইরাল তত ভাইরাস। মনে রাখবেন, যত ভাইরাল তত ভাইরাস। ভাইরাল আর ভাইরাসের মাদ্দা মূল অক্ষর কিন্তু এক। ভাইরালের পিছনে ঘুরবেন না, ভাইরালের পিছনে ঘুরবেন তো ভাইরাসে আক্রান্ত হবেন। আমরা কি কেউ ভাইরালের পিছনে ঘুরবো? মনে রাখবেন, ভাইরালের পিছনে ঘোরা আর ভাইরাসে আক্রান্ত হওয়া সেম টু সেম। এই জন্য আমি অনুরোধ করব, প্রকৃত তাফসীর আমাদের জানা দরকার। প্রিয়সুধী, আসুন তাহলে আমরা তাফসীরের দিকে আমরা আস্তে আস্তে করে আগাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করছেন সূরাটি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। সুবহানাল্লাহ বলেন। লিকুল্লি আমরিন জিবাল লাম ইবদা বিবিসমিল্লাহ। প্রত্যেক ভালো কাজ যেটি বিসমিল্লাহ দিয়ে শুরু করা না হয়, সেই কাজটি বারাকাত শূন্য হয়ে যায়। এই জন্য মুফাসসির, যত মুফাসসির তারা তাফসীর করেছেন, তারা যেমনি ভাবে সূরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, অনেক মুফাসসির আবার আরো নতুন করে তার কাজটি বরকত শূন্য যেন না হয়, এই জন্য তারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারা তাফসীর শুরু করেছেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় সুধী, সূরাতুল বনী ইসরাঈল এবং সূরাতুল ইসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই আল্লাহ তাআলা এই শব্দটি ব্যবহার করেছেন সুবহানা। কি শব্দ ব্যবহার করেছেন? আরো জোরে বলেন, কি শব্দ? এই পৃথিবীতে সুবহানা শব্দটি, আয়ুসাব্বিহু সুবহানা, এটা তাসবিহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত পবিত্রতা ঘোষণা করার জন্য সুবহান শব্দটি ব্যবহার করা হয়। আল্লাহু আকবার বলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ ওয়াল আ'দা। আমার আল্লাহ সমস্ত প্রকার স্থান থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে, আযা থেকে, বিভিন্ন জিহাদ দিক থেকে আমার আল্লাহ পুত পবিত্র। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। কেউ যেন এমনটি মনে না করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ তার ঠিকানা, তিনি আরশে চেয়ারের উপরে বসে আছেন। এই আকীদা করা, এই আকীদা পোষণ করাটা হুলুলি আকীদা। বলেন, কি আকীদা? হুলুলি আকীদা কাকে বলে? ইমাম আবুল মুজাফফর ইসফারাইনি তিনি খুব চমৎকার করে বলেছেন আত-তাফসীর ফি দ্বীনের 14তম পৃষ্ঠার মধ্যে, হুলুলি আকীদা হলো কোন মাখলুকের ভিতরে খালেক প্রবেশ করা, এটাকে বলা হয় হুলুলি। যেমন বটগাছের ভিতরে ভগবান ঢুকা, এটা যেমন হুলুলি আকীদা। আরশের উপরে, আরশের ভিতরে আল্লাহকে ঢুকাই দিয়ে আল্লাহকে ওইখানে সিংহাসন বানাই দিয়েছে আমার দেশের কিছু সালাফিপন্থী। এরা আর রহমান ওয়ালাল আরশি ইসতাওয়ার ব্যাখ্যা করতে গিয়ে উল্টা পাল্টা ব্যাখ্যা করেন, বলে আল্লাহ আরশে আছে, অথচ আরশ এটা আল্লাহ পাকের মাখলুক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই ধরনের সব কিছু থেকে তিনি পুত পবিত্র। কে বলেছেন? সুবহানা দ্বারা মূলত আল্লাহ পাককে তানজিহ করা হয়েছে বিভিন্ন উয়ুব থেকে, বিভিন্ন ধরনের নুকসানিয়াত থেকে, ত্রুটি বিচ্যুতি থেকে। আল্লাহ তাআলাকে আল্লাহ মুনাজ্জাহ, আমরা আল্লাহকে তানজিহ করব। আল্লাহু আকবার বলেন। মানে যেটাকে সুবুত করার দরকার সুবুত করব, আর যেটাকে সলব করার দরকার ওইটাকে সলব করব। কিছু সুবুত করা আর কিছু সলব করা, মানে যা থাকা দরকার সেটা থাকবে, আর যেটা থাকা দরকার নয় সেটাকে বাদ দিব। একটা হচ্ছে সালাবিয়া, একটা হচ্ছে সুবুতিয়া। আল্লাহু আকবার বলেন। এই জন্য সুবহানের তাফসীর খুব জটিল। আমরা সাধারণত সুবহান বলতে আমরা বুঝি কোন অত্যাশ্চর্য, অ্যাস্ট্রোনমি। আমরা যখন কোনো কিছু অত্যাশ্চর্য কিছু শুনি তখন আমরা ব্যবহার করি সুবহান, সুবহানাল্লাহ। যেমন আমরা অনেক সময় এমন একটা কিছু দেখি, আমরা বর্তমান ইয়ুথ যারা ইয়ং স্টার রয়েছে, ইয়ুথ রয়েছে, যারা যৌবনের তাড়নায় অনেক কিছু অত্যাশ্চর্য কিছু দেখলে আমরা বলি ওয়াও। কি বলিস? ওয়াও বলি না আমরা,
নতুন একটা কিছু দেখলাম, বললাম ওয়াও। ওয়াও মানে সুবহান, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের ঘটনা বলতে গিয়ে, ইসরার ঘটনা বলতে গিয়ে আল্লাহ প্রথমে সুবহান শব্দটি ব্যবহার করলেন, তাজ্জুব আশ্চর্যের ঘটনা বর্ণনা করলেন। কেন? এর মধ্যে পৃথিবীর বিজ্ঞান বলে এটা অসম্ভব। সামনে যেটা বলা হচ্ছে আসরা বিআবদি, তিনি তার বান্দাকে ইসরা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইসরা, ইসরা মানে আসাইরু লাইলান, ইসরা মানে আসাইরু লাইলান, রাতের বেলায় চলাকে বলা হয় ইসরা। সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম, তারই প্রিয় শাগির্দ ইমাম সাখাবী 902 হিজরি আলেম আল আজবিবাতুল মাদিয়া এই কিতাবের মধ্যে তিনি এনেছেন, এবং তিনি অন্য আরো 3টি কিতাবের মধ্যে বলেছেন ইসরা লা ইয়াকুনু ইল্লা বিল্লাইল, ইসরাটা রাত্রে ছাড়া অসম্ভব, ইসরা হওয়ার জন্য সম্ভব, ইসরাটা হবে রাতে। সুবহানাল্লাহ বলেন। বলেন ইসরা হবে কোন সময়? রাতে। আসাইরু লাইলান, রাতে চলাকে বলা হয় ইসরা। সুবহানাল্লাহ বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর মাফাতিহুল গায়ব এখানেও তিনি বলেছেন যে ইসরাটা লাইল ছাড়া সম্ভব নয়, ইসরা বলা হয় আসাইরু লাইলান। বলা হচ্ছে ইসরা হচ্ছে রিহলাতুন আরদিয়াতুন। উলামায়ে কেরাম বলেন ইসরা হচ্ছে রিহলাতুন আরদিয়াতুন, এটি হচ্ছে একটা জমিনি সফর। তাম্মাত বিকুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণতা দিয়েছেন, পরিপূর্ণ করেছেন তার রাসূলের জন্য। মিন বাইতুল্লাহ ইয়ানি মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে নিয়ে ইলাল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই যে সফরটা, এইটাকে বলা হয় ইসরা। আল্লাহু আকবার বলেন। আল্লামা আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন আল্লাহ নবীর জীবনে একবার নয়, দুবার নয়, নবীর জীবনে 34 বার ইসরা হয়েছে, মেরাজ হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। যার 33 বার ছিল সাত্বিক, আর একবার ছিল সশরীরে জাগ্রত অবস্থায়। নবীর পূর্ণ সফরটা, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো আল ইসরা আসাইরু লাইলান, আরেকটা হচ্ছে আল মেরাজ বা উরুস। ইসরা কোরআন দ্বারা সাব্যস্ত, যদি কেউ ইসরাকে অস্বীকার করে ইউকাফফারু, তার ঈমানের ফোল্ডারে জায়গা হবে না। আর মেরাজ এটি হাদিসে মাশহুর, হাদিসে মুস্তাফিজ দ্বারা সাব্যস্ত, এটাকে যদি কেউ অস্বীকার করে উলামায়ে কেরাম বলেন ওয়া কানা মুবতাদিআন, সে বেদাতি হবে, পথভ্রষ্ট হবে, গোমরা হবে। আবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটিও কোরআন দ্বারা সাব্যস্ত, সামান্য যদি ইহানাত করে সেখানেও ঈমানের ফোল্ডারে জায়গা হবে না। মনে রাখবেন, ইসরাকে যারা অস্বীকার করে, যারা বলে এটা অসম্ভব, পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন নবীর মেরাজ ইসরার অসম্ভব, তারা বলেন 147টি বাধা। নাউজুবিল্লাহ বলেন। ওরা বলেছে বাধা কয়টা? 147টি বাধা। আর আমার আল্লাহ বলেন কোনো বাধাই নেই। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? কোনো বাধা। সুবহান শব্দটি ব্যবহার করেছেন কেন? মুফাসসিরগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহর যেমন কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই, আমার আল্লাহর যেমন কোনো তুলনা চলে না। লা মিসলা ওয়ালা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা শিবহা ওয়ালা শাবিহা, আল্লাহর যেমন কোনো সিমিলারিটি নাই, সমকক্ষতা নাই। আল্লাহ 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 নিজের পক্ষ থেকে তিনি পুত পবিত্র। আল্লাহ যেমন সুবহান, আল্লাহ তাআলা তার মাখলুকের মধ্যে, তার সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যেমন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ যেমন নিজে নিজে, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা তার মাখলুকের মধ্যে তার হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা বানিয়েছেন। ওই রকম আমার হাবিবের মতো, আমার দোস্তের মতো পৃথিবীতে তার সমকক্ষতাই কেউ নাই। আল্লাহু আকবার বলেন। সুবহানের ব্যাখ্যা, এটা একটা প্রথম ব্যাখ্যা। আল্লাহ যেমন সুবহান, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর যেমন জিদ, নিদ, শিব, শাবি, এগুলো যেমন আল্লাহর নেই, তার দোস্তেরও, তার দোস্তের সাথে পৃথিবীর কোন মানুষের কোন তুলনা চলে। আমার নবী অতুলনীয়,
আল্লাহু আকবার। মাখলুকের মধ্যে অতুলনীয় খালেক যিনি, খালেকের সাথে তুলনা চলে না। মাখলুকের মধ্যে সাইয়্যিদুল খালাইকি ওয়াল বাশার, এজন্য সুবহান শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাযী। এরপরে আসরা শব্দ ব্যবহার করেছেন বিআবদিহি, আব শব্দটিকে ব্যবহার করেছেন। আব শব্দ কি শব্দ? আব। যেহেতু আজান হচ্ছে আমরা কয়েকদিন চলবে, আচ্ছা ঠিক আছে। কারণ যেখানে আজান, আমরা যেই জামাতের আজানের দিয়ে আমরা নামাজ পড়বো, ওই আজানের জবাব দেওয়া জরুরি। দূরে যদি অনেকগুলো মসজিদে আজান হয়, আপনি যে মসজিদের আজানে নামাজ পড়বেন যেখানে, ওই আজানের জবাব দিতে হবে। তা আমরা যেহেতু এখানে আলাদা আজান হবে, জামাত হবে, আমরা এটার জবাব দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন বলে আমি। এরপরে বলেছেন আব শব্দ ব্যবহার করেছেন। মনে রাখবেন, আমার নবীর দুটো মাকাম। কয়টা মাকাম? সবাই বলেন আরো জোরে। একটা হচ্ছে মাকামুল উবুদিয়্যাত, নবী উবুদিয়তের মাকাম। আরেকটা হচ্ছে মাকামুল মাহবুবিয়্যাত, মাহবুবিয়তের মাকাম। আল্লাহু আকবার বলেন। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রাহিমাহুল বারি তিনি বলেছেন, আব শব্দটির অর্থ হলো রূহ মাল জাসাদ, যে দেহের সাথে রূহ থাকে তাকে বলা হয় আব। সুবহানাল্লাহ বলেন। কারণ এই শব্দটি ব্যবহার করার দ্বারা অনেকগুলো লাতায়েফ ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কেউ বলেছেন এটার দ্বারা উদ্দেশ্য হলো নবীর মেরাজটা যে জাগ্রত অবস্থায় ছিল, এটা স্বপ্নিক নয়, স্বপ্নযোগের নয়, যেটি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। তারপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেছেন যে এটা স্বপ্নিক ছিল, স্বপ্নযোগে ছিল। আসলে একজন তো তখন মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেন নাই, আরেকজন রাসূলুল্লাহর সহধর্মিণী হওয়ার সৌভাগ্য অর্জন করেন নাই। এই জন্য তাদের কথাকে উলামায়ে কেরাম বলেছেন যে না, তাদের কথাকে এখানে প্রায়োরিটি দেওয়ার কোনো সুযোগ নেই। মূলত আল্লাহ নবীর মেরাজটা ছিল সশরীরে জাগ্রত অবস্থায়। এটি বোঝা যায় আব শব্দটি দিয়ে। কারণ আবদের জন্য রুহু লাগবে, জাসাদ লাগবে। নবীর দেহ থেকে রুহুটা আলাদা হয়ে যায় নাই। নবী যখন মেরাজ করেছিলেন তখন রুহুটা সাথে ছিল, দেহ সাথে ছিল, দেহের সাথে রুহু ছিল। আল্লাহু আকবার বলেন। কেউ কেউ অন্যভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহর নবীর মেরাজের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি। ইমাম নাসাবী রাহমাতুল্লাহ আলাইহি শরহ আকায়েদ নাসাবীর মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন। ইমাম আবুল বারাকাত নাসাবী সহ অন্যান্য উলামায়ে কেরাম এবং লোকমান নাসাবী প্রায়জনে বলে দিয়েছেন বিভিন্ন তাদের কিতাবের মধ্যে। ইমাম ফখরুদ্দিন রাজিও বলে দিয়েছেন, সুন্দর করে বলে দিয়েছেন। বিশেষ করে আকায়েদ নাসাবীর মধ্যে যেটি আসে, ওয়ালামু আন্নাল মিরাজা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকযাতি বিশাখসিহি। সুবহানাল্লাহ। নবীর মেরাজ সশরীরে জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহ। নবী একেবারে কোন পর্যন্ত বসলেন? ইলাল মালাইল আ'লা সুম্মা ইলাল লিকা ওয়া কিলা বিল আরশ। আরশ নিয়ে অনেকে কথা বলেন যে নবীজি আরশ পর্যন্ত পৌঁছেছেন কিনা। প্রায় 14 জন মুফাসসিরের বক্তব্য আমি দেখেছি, তারা আরশ পর্যন্ত নবী পৌঁছেছেন এই বক্তব্যটি তারা কোট করেছেন। আল্লাহু আকবার বলেন। তবে সিগায়ে তামরিজ দিয়ে বলেছেন, তবে নবীর টার্গেট তো আল্লাহর দিদার। কথা বলেন, নবীর টার্গেট কি? আল্লাহ পাকের দিদার। মনে রাখবেন, যারা আব এগুলো বলতে বলতে আব্দের সাথে দাস শব্দ ব্যবহার করে, মনে রাখবেন এটাই খারিজিয়াতের আলামত। এটা কিসের আলামত? নবীর ব্যাপারে সর্বোচ্চ আদব দেখাতে পারে না। আব কেন ব্যবহার করা হলো? নবীজি মাকামুল উবুদিয়াত যেমন আছে, মাকামুল মাহবুবিয়াত সবসময় যারা হলো সুন্নাহ ওয়াল জামাত তাদের টার্গেট হলো মাকামুল উবুদিয়াতকে অ্যাকসেপ্ট করবেন আর মাকামুল মাহবুবিয়াতকে ইজহার করবেন। এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূল থিম। আল্লাহু আকবার। তবে এখানে কথা আছে, যারা বলেন মেরাজ অসম্ভব, 147টি বাধা, এটা বিজ্ঞানীদের বক্তব্য। বিজ্ঞানের বক্তব্য সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। একসময় বিজ্ঞান বলতো পৃথিবী ঘুরে, কয় না পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। এবার বলছে পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, আমরাও ঘুরি, সবাই মিলে ঝিলে ঘুরে। কথা বলেন, বিজ্ঞানের বক্তব্যের কোনো সকাল বিকাল পরিবর্তন হয়? পৃথিবীর বিজ্ঞান এটা মানবে না। এই যে 2025-এর পবিত্র তাফসীর কোরআন মাহফিল লাল দিঘির ময়দান 2025 মানে কি?
ঈসা আলাইহিস সালামের বয়স 2025 বছর। পৃথিবীর বিজ্ঞান বলবে, এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ববিদ, হিউম্যান অ্যানাটমি বলবে ঈসা রুহুল্লাহ হতে পারে না। কারণ বিজ্ঞান বলছে পৃথিবীতে সন্তান হওয়ার জন্য ক্রোমোজোম লাগবে। পুরুষের ক্রোমোজোম 23 জোড়া, নারীর ক্রোমোজোম 23 জোড়া, 46 জোড়া ক্রোমোজোম লাগবে। পুরুষের ক্রোমোজোম হচ্ছে X এবং Y, নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল X। পুরুষের X, নারীর X, XX মিলে সন্তান হবে মেয়ে। পুরুষের Y, নারীর X এবং Y মিলে সন্তান হবে ছেলে। তো মারিয়ামের তো ডাবল X আছে, কিন্তু ওর তো Y নাই। Y ছাড়া পৃথিবীর বিজ্ঞান বলে ঈসা রুহুল্লাহকে মানা যায় না। এইজন্য ঈসা রুহুল্লাহকে তারা আল্লাহর বেটা বলে, নাউজুবিল্লাহ, ইবনুল্লাহ বলে। কালিমাতুল্লাহ, যেখানে মাসিহ ইবনে মারিয়াম, হযরত ঈসা রুহুল্লাহকে শুধুমাত্র Y ছাড়া বানাইছে, এই জন্য তাকে আল্লাহর বেটা বলেছে। উজাইরকে একটু 100 বছর, আউকাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, লম্বা ঘটনা। আল্লাহ তাআলা তাকে 100 বছর মৃত্যু দিলেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বাসাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। 100 বছর মৃত্যুর পর তাকে জাগালেন। কত বছর ঘুমাইছিলে? বলে একদিন অথবা একদিনের কিছু বেশি। কয় বাল লাবিস্তা মিআতা আম, তুমি 100 বছর ঘুমাইছো। 100 বছর পর উজাইর আলাইহিস সালামকে যখন জিন্দা করলো, এরা মনে করছে তাহলে এটা আল্লাহর বেটা হবে। এটা একটা আশ্চর্য ঘটনা। এজন্য আমার আল্লাহ ঈসা নবীর দিকে খেয়াল করে বলছেন, ঈসা নবীকে খালি একটু কালিমাতুল্লাহ, আল্লাহর রূহ ফুৎকার করেছেন এখানে। এইজন্য ঈসাকে আল্লাহর বেটা বলে। ওয়াই সারা আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। আর উজাইরকে 100 বছর মৃত্যুদর করে জিন্দা করেছেন। আর আমি যদি আমার দোস্তকে, আমার হাবিবকে যদি এইভাবে পৃথিবীর জমিন থেকে নিয়ে, উম্মে হানির ঘর থেকে নিয়ে, নবীজির সিনাটা চাক করে আল্লাহর নবীকে যদি ইয়াসরিব, বেথলেহেম, বাইতুল মুকাদ্দাস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমি যদি প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা পার দিয়ে আর সাদিন পর্যন্ত নিয়ে রাতের মধ্যে ফেরত দিই, তাহলে আমার দোস্তকেও তারা ইবনুল্লাহ বলবে, আমার বেটা বলবে। আমার বেটা যেন বলতে না পারে আমার তো কোনো সন্তান নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লা শিবহা ওয়ালা জিদ্দা ওয়ালা হাদ্দা ওয়ালা নিদ্দা। এইজন্য আল্লাহ আসরাবে রাসূলিহি বলেন নাই, আসরাবে হাবিবি বলেন নাই, আসরাবে নবী বলেন নাই, বলেন আসরাবে আবদিহি, আমার হাবিব। এটা আগে আব, তারপর রাসূল। আমার নবী সব সময় ইন্নী রাসূলুল্লাহ বলতেন না, নিজেকে এত মুতাওয়াজিন ছিলেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। নবী বলেন ইন্নী আবদুল্লাহ ওয়া রাসূলু। আগে আব, ইন্নী আবদুল্লাহ, আগে আব বলতেন। কত বিনয়ী আমরা! তো নামের আগে টাইটেল না দিলে মন খারাপ করে ফেলি। নামের আগে টাইটেল না দিয়ে কি করি? মন খারাপ করে ফেলি। আমার নামটা কেন বড় করে দিল না? আমার টাইটেল কেন বড় করে দিল না? আমার জন্য কেন বড় চেয়ার দিল না? এগুলো নয়। আমার রাসূল এত বিনয়ী ছিলেন। ইন্নী আবদুল্লাহ, আগে পরিচয় দিতেন আমি আল্লাহর বান্দা। এরপর রাসূলটা পরিচয় দেওয়া রাসূলহু। নাম জিজ্ঞেস করলে আগে টাইটেল বলে মুফতি। আগে কি বলে? ভাই কে বলছেন? বলে মুফতি অমুক। বলে ভাই আগে কেন মুফতি? আগে নাম বলেন। আমার রাসূল বলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আগে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। লা তাতরুনি, বুখারী হাদিস। তোমরা বাড়াবাড়ি করো না কামা আত্রাতিন নাসারা। খ্রিস্টানরা যেভাবে বাড়াবাড়ি করেছিল, খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর বেটা বলেছিল, তোমরা আমার ব্যাপারে বলবে ফাকুলু ইন্নী আবদুল্লাহ ওয়া রাসূলু। আল্লাহু আকবার। ইন্নী আব্দুল্লাহ, তোমরা বলো আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ বলেন। 147টা বাধা। ওরা বলে অসম্ভব। বলে অসম্ভব মানে কি? সম্ভব। সুবহানাল্লাহ বলেন। আর বলে সম্ভব। এই বিজ্ঞানী ওরিয়েন্টালিস্ট যারা, তাদের পথ ধরে আমাদের দেশের কিছু খারেজি বক্তাও বের হয়েছে, যারা আমার নবীর মেরাজকে অস্বীকার করে, নবীর সিনা চাকের ঘটনাকে অস্বীকার করে, নবীর সাথে গুস্তাখি করে, বেয়াদবি করে। শোনাও তোমাদের জন্য আমাদের রেড সিগন্যাল শোনাও। 4 ইমামের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ওয়াত্তাফাকাল উলামাউ, সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন আন্না শাতিমার রাসূল, আল্লাহ নবীকে যারা গালি দিবে, নবীর সামনে যারা গুস্তাখি করবে, নবীর সামনে যারা বেয়াদবি করবে, ইউক্তালু মুরতাদ্দান, তাকে ধর্মত্যাগী হিসেবে মৃত্যুদণ্ড দিতে হবে। ওয়ায়ুকাফফার
ফতোয়া শুনেন, ফতোয়া আগে শুনেন, আগে ফতোয়া শুনেন তারপর স্লোগান। আগে ফতোয়া শুনেন তারপর স্লোগান। আমার ফতোয়া নাই, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার ইমামের ফতোয়া আল্লামা কাদি ইয়াস আশ-শিফা বেতারিফি হুকুকিল মুস্তাফার মধ্যেও ফতোয়া নকল করে দিয়েছেন বিভিন্ন ভাবে। লক্ষাধিক আলেম ওলামার ফতোয়াটা শোনাই দিতে চাই। চার ইমামকে কোট করলাম, শুনে নেন। আন্না শাতিমার রাসূল, আমার রাসূলকে যারা গালি দেয়, নবীকে যারা কি করে, নবীর সামনে যারা গোস্তাখি করে, বেয়াদবি করে, নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে, মনে রাখবেন আন্না শাতিমার রাসূল ইউক্তালু মুরতাদ্দান, তাকে ধর্ম ত্যাগী হিসাবে মৃত্যুদণ্ড দিতে হবে। ওয়া ইউকাফফার, সেই ইমানের ফোল্ডারে তার জায়গা হবে না। ওয়ালা তুকবালু তাওবাতা, তার তাওবায় কোন ধরনের আল্লাহ কবুল করবেন না, জমিনে তার তওবা করার সুযোগ নাই। হাত তুলে দেখাও মুসলমান, হাত তুলে দেখাও মুসলমান। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, শোনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনাদের কৃতি সন্তান। এই চট্টগ্রামের তিনি প্রোডাকশন, কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চট্টগ্রামের তিনি সন্তান। চট্টগ্রাম হলো বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী, চট্টগ্রাম হলো মদিনাতুল আউলিয়া। এই চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে আপনাদেরকে জানান দিতে যাচ্ছি, প্রশাসনকে বলে দিতে যাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনি শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি। মনে রাখবেন এদেশ আউলিয়া উলিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ, শাহ নাসার, শাহ সালেহ, শাহ মুহসিন, এই দেশ বড় আউলিয়া 307 আউলিয়ার বাংলাদেশ। এদেশের মাটিয়ার মানুষকে আবাদ করেছেন হক্কানি, রব্বানি, পীর, মাশায়েখ, ওলি আল্লাহরা। এই জমিনে কেউ যদি আল্লাহর হাবিবের সামনে বেয়াদবি করে, আমরা ওভার রিকোয়েস্ট করতে চাই, আগামীতে এইরকম কেউ যদি কোনো ঘৃণাত্মক কাজ করে, নবীর সামনে বেয়াদবি করে, আগে বেয়াদবি করতো বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা, এখন তাদের সফটওয়্যার ইনস্টল করে আমার দেশের নামধারী কিছু আলেম নবীর সামনে বেয়াদবি করছে। আমরা বলবো ব্লাসফেমি আইন করে এদেরকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দু একটাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে আর কেউ রাসূলের সামনে বেয়াদবি করবে না। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, দিন কায়েমের শপথ নিন। যারা আমাদেরকে দিন কায়েমের শপথ শিখান, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন প্রতিষ্ঠা করো, দিনের মধ্যে কোনো তাফরিকা করবে না। তাফরিকা, আমার রাসূলকে আপ বলে, আপ শব্দটি ব্যবহার করে আল্লাহ বুঝাই দিলেন, দোস্ত আপনি যদিও একটু দূরে, তাফরিকা দূরে, কিন্তু আপনি যে আমার কত কাছে, আপনাকে যেন ইবলুন না বলে, এই জন্য আপ শব্দটি ব্যবহার করেছি। সুবহানাল্লাহ বলেন। আপ বলে আপনারা দূরে দিই নাই, আসরাবে আবদিহি দ্বারা আমি দূরে দেই নাই, একটু আলাদা করে রাখছি। মানে কি, একটু দূরে রেখে, দূরে থাকলে মহব্বত বাড়ে। আল্লাহু আকবার। দূরে থাকলে মহব্বত বাড়ে কি বাড়ে না? যারা দিন কায়েমের শপথ চান, আমরা দিন চিনি, দিনের পিলার 3টা। আমি হাদিস বলবো না, লম্বা সময় আমাদের নেই। ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইসলাম হলো মাযহাব, আর ইহসান হচ্ছে তাসাব্বুব, মারিফত। যারা দিন কায়েমের কথা বলেন তারা কি ইহসান ভুলে গেছেন, ইসলাম ভুলে গেছেন, ঈমান ভুলে গেছেন? যারা দিন কায়েমের কথা বলে মাজারে হামলা করার জন্য হাত বাড়ান, এই হাত ভেঙে দেওয়া হবে। মাজারে হামলা করার জন্য পা বাড়াইলে তোমাদের পা ভেঙে যাবে। যে জবান দিয়ে মাজারে হামলা করার জন্য বক্তব্য দিবে, ওই জবান ক্রষ্ট হয়ে, ওই জবান বন্ধ হয়ে যাবে। দিনের কথা বলে বদ দিনের তালিম দিবেন না। আমরা দিন চিনি, চিনি না দিন? কি বলেন, আমরা দিন চিনি না? দিন হচ্ছে ঈমান, দিন হচ্ছে ইসলাম, দিন হচ্ছে ইহসান। ইহসান মানে তাসাউফ। সুবহানাল্লাহ বলেন। তাসাউফ থাকে ওলি আল্লাহদের দরবারে। তবে হ্যাঁ, আমরা বলবো যদি কোনো মাজারে ভণ্ডামি চলে, এটা আমরা বন্ধ করব।
অনেক মাজারপন্থী আছে ভণ্ডামি করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরাত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হেরোইন, ফেন্সিডিল, একতারা, দুতারা, সেতারা, আউল, বাউল, ফাউল নামের নাচানাচি লাল সালু গুড়া দিয়ে মানুষকে বিপদগামী করে। এদেরকে আমরা সিগন্যাল দিচ্ছি 15 দিনের মধ্যে ঠিক হয়ে যাও। মনে রাখবেন, আমরা হক্কানি আউলিয়া ইকরামদেরকে প্রমোট করি, ভণ্ডদেরকে ডিলিট করি। বলেন, হক্কানিদের প্রমোট করি, ভণ্ডদেরকে ডিলিট করি। তার মানে এই নয় মাথায় উকুন হয়েছে মাথা কেটে ফেলে দিব নয়, উকুন দূর করো। কোন পীরের দরবারে যদি অসামঞ্জস্য দেখেন, শরীয়ত বিরোধী কিছু চলে, এখানে আল্লামা সুলাইমান কাদের হুজুর আছেন, আমি এত মহব্বত করি, এখানে সুলাইমান কাদের হুজুর আছে, সবার নাম তো বলতে পারবো না, উনাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই, আমার আওয়াজটাও লম্বা হয়ে যাচ্ছে, আমার বেয়াদবি হচ্ছে, কিন্তু দুঃখের কথা আমাদেরকে বলতেই হচ্ছে। আমি চলে, আমরা বলবো তাদেরকে 15 দিন সময় দেব, শরিয়া বিরোধী আপনার দরবারে আস্তানায় যদি কোনো কিছু চলে এগুলোকে ক্লোজ করে দিন।